বিসমিল্লাহির রহমানির রহিম। একটি মোবাইলে তোলা ডকুমেন্ট কিভাবে কাজ করে প্রিন্ট উপযোগী করা যায় সেটা এই ভিডিওতে আমরা দেখব। তাই জন্য আমি মোবাইলে তোলা একটি ডকুমেন্ট এখানে নিয়ে নিলাম, ফটোশপে নিয়ে নিলাম। প্রথমে এটা যেহেতু আড়াআড়ি ভাবে আছে সেটাকে আমরা একদম সোজা লম্বালম্বি ভাবে নিয়ে নিতে হবে। এই জন্য আমরা চলে যাব এডিটে, ইমেজ থেকে আমরা চলে যাব রোটেট ক্যানভাস। ইমেজ থেকে আমরা চলে যাব রোটেট ক্যানভাস। এখান থেকে আমরা চলে যাব 90 ডিগ্রি CCW। এখানে একটা ক্লিক করব, দেখুন এটা একদম সোজা হয়ে গেছে। এখন এই কাজটা করার জন্য, সোজা করার জন্য, ডকুমেন্ট প্রিন্ট উপযোগী করার জন্য এখানে বিভিন্ন ধরনের টুল রয়েছে। এই টুল বারটা ব্যবহার করা যায়। এর মধ্যে প্রথমে আমরা যে টুলটা ব্যবহার করতে পারি এটা হলো ক্রপ টুল। তারপর আমরা পেন টুল ব্যবহার করতে পারি। তারপর আমরা সিলেকশন টুল ব্যবহার করতে পারি। তো এই কাজটা আমরা গ্রুপ টুল দিয়ে দেখাইতেছি। গ্রুপ টুল সিলেক্ট করলাম। উপরে যে একটা বক্স আছে এই বক্সটা আপনি একদম ক্লিয়ারে টিপ দিয়ে ক্লিক করে একদম ক্লিয়ার করে দিবেন। তারপর গ্রুপ টুলটা আপনার যতটুকু জায়গা প্রয়োজন ড্র্যাগ করে ধরে মাউসের লেফট বাটন রাইট বাটন ড্র্যাগ করে ধরে সিলেক্ট করে নেবেন। এখন আপনি এন্টারে ক্লিক করবেন। এখন দেখা যাচ্ছে ডকুমেন্টটা একদম বাঁকা তেরা। এই জন্য আপনি Ctrl+J ক্লিক করে নেবেন। এখানে লেয়ার প্যানেলে একটা কপি হবে, এটা মূল, এটা একটা কপি। এই কপির মধ্যে কাজ করেন, মূলটা রেখে দিবেন যাতে কোনো সমস্যা হলে আবার পুনরায় কাজ করতে পারেন। আপনি Ctrl+T ক্লিক করবেন, চলে আসবে ট্রান্সফর্ম। এটা বলে ট্রান্সফর্ম আপনি এই মোড দিয়ে ক্লিক করে একটা রাইট বাটন ক্লিক করলেন, চলে আসবে ডিস্টোর্ট আপনি ক্লিক করবেন। ডিস্টোর্ট মানে বাঁকানো। এখানে যেহেতু বাঁকা ডকুমেন্ট আছে আমরা এটাকে আরো বাঁকিয়ে সোজা করে নিব। এখন আমি কোণাগুলো একসাথে এই কোণা লাগাই দেব, এই কোণাটা এই কোণাতে লাগিয়ে দিব। এভাবে প্রত্যেকটি কোণা ঠিক করে দিব। এন্টার দিয়ে দিলাম। এখন এটার আরেকটা কপি করে নিব। Ctrl+ দিয়ে আরেকটা কপি করে নিয়ে উপরেরটা নিচেরটা একসাথে করে নিব। এই জন্য আমরা Ctrl+E তে ক্লিক করব। আবার Ctrl+E তে ক্লিক করলাম, দুটো একসাথে হয়ে গেল। এখন একটা কপি করে নিলাম। এখন আমাদের কাজ হলো এভাবে প্রিন্ট করা যাবে, কিন্তু আপনি চাইলে সেটাকে আরো সুন্দর করে প্রিন্ট করতে পারবেন। এই জন্য পিছনের যে একটা কালার আছে সেই কালারটা পরিবর্তন করে সাদা করে দিতে হবে, তাহলে সুন্দর প্রিন্ট হবে। এই জন্য আপনাকে Ctrl+L ক্লিক করতে হবে। Ctrl+L ক্লিক করি, চলে আসবে লেভেল থেকে এখানে তিনটা অপশন পাবেন। প্রথম থেকে দেখায়, ক্লিক করব Ctrl+L, চলে আসবে লেভেল থেকে এখানে তিনটা অপশন চলে আসবে। তিনটা থেকে একদম লাস্টে যে অপশনটা আছে সেট হোয়াইট পয়েন্ট, হোয়াইট মানে সাদা,
তাহলে আপনি অন্য কালারগুলোকে খুবই সহজে সাদা করতে পারবেন। এখানে ক্লিক করব, করলে যে কালারটা সাদা করতে চান সেই কালারের উপর একটা ক্লিক করবেন, অটোমেটিক সাদা হয়ে গেছে। এখন ওকেতে ক্লিক করবেন। এখন আপনি এটা আরো সুন্দর করার জন্য দেখবেন নিচের দিকে একটু অংশ আছে যেগুলো সাদা খুব একটা হয় নাই, এখানে একটু সাদা কম হয়েছে, এই জন্য আপনি আবার কন্ট্রোল প্লাস এল নেবেন, এটা একটু বাম দিকে ভারিয়ে নেবেন, তাহলে মোটামুটি এই অংশটাও সাদা হয়ে যাবে। যদি আপনি এটাকে প্রিন্ট করেন খুব সুন্দরভাবে প্রিন্ট হয়ে যাবে, আবার A4 সাইজে প্রিন্ট হবে। A4 সাইজে প্রিন্ট করার জন্য এই ডকুমেন্টটাকে A4 পেজ নিতে হবে, এই জন্য ফাইল থেকে নিউ, এখান থেকে আপনি একটা A4 পেজ নেবেন, A4 নিয়ে ওকেতে ক্লিক করবেন। এই যে এখানে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যায়, এটা হলো A4 সাইজ। আপনি এই ডকুমেন্টটাকে ক্লিক করে এই A4 সাইজের মধ্যে নিয়ে ডাক করে ছেড়ে দেবেন। এখন আপনি এক কোণার মধ্যে নিয়ে শিফট ধরে এভাবে বড় করে দিবেন, ক্লিক করে দিবেন। এখন আপনি যদি এটা প্রিন্ট করেন তাহলে এটা A4 সাইজে প্রিন্ট হবে। তার জন্য আবার আপনি কন্ট্রোল প্লাস এ ক্লিক করে এই লেয়ারের দুটো অংশ একসাথে করে দিতে পারেন। এখন আপনি যদি প্রিন্ট করেন সুন্দর করে এরকম সাদা একটা অংশ প্রিন্ট হবে। ফটোশপ সিসি যে ভার্সনটা আছে সেটা দিয়ে এই কাজটা কিভাবে করা যায় সেটা আমরা এখন দেখব। পিসি ওপেন করব, আমি ফটোশপ সিসি 2014 ভার্সনটা ইউজ করতেছি। আমি এই ফাইল থেকে ওপেনে ক্লিক করব, যেখানে ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টটা আমরা সেই জায়গা থেকে নিয়ে পূর্বের মতন ইমেজ থেকে আমরা রোটেশন থেকে 90 ডিগ্রি সিসি ডবল নিয়ে নিই, ক্রপ টুল সিলেক্ট করলে ক্রপ করে নিব, যতটুকু প্রয়োজন ততটুকু ক্রপ করে নিব। গ্রুপ করে নিলাম। এখন আমরা এখান থেকে একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিব, যেটা হলো A4 সাইজ ইন্টারন্যাশনাল পেপার, সেটাই A4 সাইজ, সেটা আমরা ওকে ক্লিক করে দিব। এখানে পুরো একটা পেজ ক্রিয়েট হয়েছে। আমরা এই ডকুমেন্ট থেকে এই পেজটা আমরা ক্লিক করে এখানে A4 সাইজে নিয়ে আসবো। টুল সিলেক্ট করে মাঝ বরাবর এনে কন্ট্রোল প্লাস টি দিব, টি দিয়ে মধ্যে একটা ডিস্টোর অপশনটা আবার নিয়ে আসবো, আমরা এই কোণাটা মিলিয়ে দিব। সেমভাবে এখানে এই দিকের কোণাটা আমরা আবার মিলিয়ে দিব, এদিকের কোণাটাও সেমভাবে মিলিয়ে দিব, এদিকের কোণাটাও সেমভাবে মিলিয়ে দিব। এখন আমরা এন্টার ক্লিক করব, কন্ট্রোল প্লাস ই ক্লিক করে দুটো লেয়ার একসাথে করে দিব। আগের মতো কন্ট্রোল প্লাস এল নিব, নিয়ে লেভেলটা থেকে একদম যেটা ডানে আছে সেটা ক্লিক করব, যেটা হোয়াইট পয়েন্ট ক্লিক করে এখানে ক্লিক করে দেখবেন হোয়াইট হয়ে গেছে। তো আমরা যদি দেখি এই জায়গাটা একটু হোয়াইট কম হয়েছে, এই জন্য আমরা কন্ট্রোল প্লাস এল আবার নিব, অথবা আমরা কন্ট্রোল প্লাস এমও নিতে পারি। এমনি এটা একদম নিচের দিকে যদি একটু করে দেয়, সরি উপরের দিকে যদি একটু করে দেয়, তাহলে দেখবেন হোয়াইট ভাবটা একটু চলে যাবে। ওকেতে ক্লিক করলাম। এখন আপনি পেইন্ট করলে খুব সুন্দরভাবে পেইন্ট চলে আসবে।
সেই বিষয়ে আরো অনেক ভিডিও আসবে। সেম কাজ অন্যান্য পিকচারে কিভাবে করতে হয় সেটা ইনশাল্লাহ কোনো একদিন দেখিয়ে দেব।